পবিত্র কোরআনে সূরা বাকারার ২৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সব সাহায্যকারীদের সঙ্গে নাও, এক আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। প্রিয় সুধী, আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ আরবের কাফেরগণ কেন গ্রহণ করতে পারেনি, তাই জানব কোরআনের সবথেকে ছোট সূরা সূরা কাউসারের গাণিতিক রহস্যের মাধ্যমে। অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন এবং কোরআনের এই মুজিজা বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন সূরাকে বিভিন্ন সংখ্যা দিয়ে রহস্যময় করে রেখেছেন। অনুরূপ সূরা কাউসারকে যে সংখ্যাটি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন তা হলো 10। আর এটা জানার জন্য আমরা প্রথমত সূরা কাউসারের শব্দের দিকে লক্ষ্য করব। প্রিয় সুধী, লক্ষ্য করে দেখুন, এই সূরায় মোট শব্দ সংখ্যা রয়েছে 10টি। এবার আমরা সূরার প্রথম আয়াতটির দিকে খেয়াল করব। লক্ষ্য করে দেখুন, এই আয়াতটি লিখতে আরবি বর্ণমালার 29টি হরফ থেকে একবার করে ব্যবহৃত হয়েছে এমন হরফের সংখ্যা ঠিক 10টি। আয়াতে ব্যবহৃত 10টি হরফ হল আলিফ, সা, র, ত, আইন, কাফ, লাম, নুন, ওয়াও, ইয়া। এবার দ্বিতীয় আয়াতটির দিকে লক্ষ্য করুন। আজব ব্যাপার হলো, এই আয়াতেও আরবি বর্ণমালার ঠিক 10টা হরফ ব্যবহৃত হয়েছে। হরফগুলো হলো আলিফ, বা, হা, র, সদ, ফা, কাফ, লাম, নুন, ওয়াও। এবার চলুন তৃতীয় আয়াতটি একটু বিশ্লেষণ করি। বিস্ময়কর ব্যাপার হলো, প্রথম ও দ্বিতীয় আয়াতের ন্যায় তৃতীয় আয়াতেও আরবি বর্ণমালার ঠিক 10টি হরফ ব্যবহৃত হয়েছে। আর সেগুলি হলো আলিফ, বা, তা, র, শিন, কাফ, লাম, নুন, হা, ওয়াও। প্রিয় সুধী, এতক্ষণ আমরা প্রত্যেকটি আয়াতকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করেছি। এবার পুরো সূরাটাকে একসঙ্গে বিশ্লেষণ করব। সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করলে দেখা যায় পুরো সূরায় একবার করে ব্যবহৃত হয়েছে এমন হরফের সংখ্যাও ঠিক 10টি। আর সেই হরফগুলো হলো তা, সা, হা, শিন, সদ, ত, আইন, ফা, হা, ইয়া। আমরা এতক্ষণ যা পেলাম তা হলো সূরার মোট শব্দ 10টি, প্রত্যেক আয়াতে একবার করে ব্যবহৃত হরফ 10টি। আবার সমগ্র সূরায় একবার করে ব্যবহৃত হয়েছে এমন হরফের সংখ্যাও ঠিক 10টি। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমরা সূরার প্রত্যেকটি আয়াত বিশ্লেষণ করলাম, পুরো সূরাকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করলাম এবং প্রত্যেক জায়গায় 10-এর সাদৃশ্য খুঁজে পেলাম। এবার চলুন সূরার প্রথম হরফটির দিকে দৃষ্টি দেওয়া যাক। সূরার প্রথম হরফ আলিফ। আমরা দেখব আলিফ হরফটি সূরায় কতবার ব্যবহৃত হয়েছে। এবার সমগ্র সূরার দিকে লক্ষ্য করে দেখুন, আলিফ হরফটা সূরায় কাউসারে ব্যবহৃত হয়েছে ঠিক 10 বার। এবার আমরা দেখব সূরায় কাউসারের শেষ হরফ র, এই রয়ের সঙ্গে 10 সংখ্যার কোনো মিল আছে কিনা। রয়ের সঙ্গে 10-এর 3টি মিল রয়েছে, আর তা হলো প্রথমত আরবি বর্ণমালায় র 10ম বর্ণ। দ্বিতীয়ত আমরা জানলাম র এই সূরার সর্বশেষ বর্ণ। আর আশ্চর্যের ব্যাপার হলো, সূরায় কাউসার থেকে শুরু করে পবিত্র কোরআনের শেষ পর্যন্ত ঠিক 10টি শব্দ রয়েছে যার শেষ হরফ র। আর তা হলো সূরায় কাউসারে 3টি, সূরায় নাসরে 1টি, সূরায় ফালাকে 4টি এবং সূরায় নাসে 2টি। তৃতীয়ত পবিত্র কোরআনে 114টি সূরা আছে। প্রত্যেকটি সূরা ভিন্ন ভিন্ন হরফ দিয়ে শেষ হয়েছে। যেমন ধরুন, সূরায় ফাতিহার শেষ বর্ণ নুন, ইখলাসের দাল, সূরায় নাসের সিন। পবিত্র কোরআনে ঠিক 10টি সূরা রয়েছে যার শেষ হরফ র। আর সেই সূরাগুলি হলো সূরা মায়েদা, হজ, লোকমান, আশ-শুআরা, কমর, মুমতাহিনা, কদর, আদিয়াত, আসর ও কাউসার। প্রিয় সুধী, একসাথে বললে ব্যাপারটা এমন হবে, র সূরা কাউসারের শেষ হরফ। এটি আরবি বর্ণমালার 10ম বর্ণ। সূরা কাউসার থেকে পবিত্র কোরআনের শেষ পর্যন্ত র দিয়ে সমাপ্ত শব্দ 10টি, আর সমগ্র কোরআনে র দিয়ে সমাপ্ত সূরাও ঠিক 10টি। সূরার প্রথম হরফের সাথে যেমন 10 সংখ্যার সম্পর্ক রয়েছে, অনুরূপ প্রথম শব্দের সাথেও 10 সংখ্যার সম্পর্ক রয়েছে। আর তা হলো সূরা কাউসারের প্রথম শব্দ ইন্না। আর ইন্না শব্দটি পবিত্র কোরআনে প্রথম ব্যবহৃত হয়েছে সূরা বাকারার 119 নং আয়াতে।
প্রিয় সুধী, আয়াতটির প্রতি একটু লক্ষ্য করুন। হিসাব করে দেখুন, এই আয়াতেও শব্দ রয়েছে ঠিক 10টি। একটু চিন্তা করে দেখুন, মহান আল্লাহর কালাম কতটা বিস্ময়কর এবং কতটা নিখুঁত। আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে ছোট সূরায় 10টি শব্দ ব্যবহার করেছেন, যে সূরার প্রথম শব্দ ইন্না। আবার পবিত্র কোরআনের ইন্নাযুক্ত প্রথম আয়াতেও অনুরূপ 10টি শব্দ ব্যবহার করেছেন। গঠনগত দিক থেকে সূরা কাউসারের সাথে যেমন 10 সংখ্যাটির সম্পর্ক আছে, অনুরূপ অর্থের দিক দিয়েও 10 সংখ্যার চমৎকার মিল রয়েছে। আর তা হলো, সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত আদায় করো এবং কোরবানি করো। আমরা সকলেই জানি কোরবানি জিলহজ মাসের 10ম তারিখে। চলুন এবারে একটু 10-এর বাইরে গিয়ে কথা বলি। সূরা কাউসারের প্রত্যেক আয়াতেই ব্যবহৃত হয়েছে এমন সাধারণ হরফ সংখ্যা 6টি। সেগুলি হলো আলিফ, র, কাফ, লাম, নুন, ওয়াও। এগুলি আরবি বর্ণমালার যথাক্রমে 1, 10, 22, 23, 25 ও 27 নম্বর হরফ। আর এই সংখ্যাগুলোকে যোগ করলে হয় 108। 114টি সূরার মধ্যে সূরা কাউসার পবিত্র কোরআনের ঠিক 108 নম্বর সূরা। পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বিভিন্ন রকম চ্যালেঞ্জ করেছেন। সর্বপ্রথম চ্যালেঞ্জ করা হয়েছে সূরা বাকারার 23 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সব সাহায্যকারীদের সঙ্গে নাও, এক আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনের মতো একটি মাত্র সূরা তৈরি করার চ্যালেঞ্জ করেছেন। আর আশ্চর্যের ব্যাপার হলো, পবিত্র কোরআনে এই সূরার পূর্বে ঠিক একটি মাত্রই সূরা রয়েছে। পবিত্র কোরআনের সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও একটি চ্যালেঞ্জ করেছেন। সেখানে বলা হয়েছে, তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছো? তুমি বলো, তবে তোমরাও অনুরূপ 10টি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে। লক্ষ্য করে দেখুন, সূরা হুদে আল্লাহ তাআলা কোরআনের মতো 10টি সূরা তৈরি করার চ্যালেঞ্জ করেছেন। সূরা হুদ পবিত্র কোরআনের 11তম সূরা, অর্থাৎ সূরা হুদের পূর্বেও পবিত্র কোরআনে ঠিক 10টি সূরা রয়েছে। প্রিয় সুধী, একটু ভেবে দেখুন, সবচেয়ে ছোট্ট সূরায় যদি এমন গাণিতিক রহস্য থাকে, না জানি পবিত্র কোরআন জুড়ে আরও কত অজানা রহস্য রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে কোরআনের মতো একটি সূরা তৈরি করার চ্যালেঞ্জ দিয়েছেন। সত্যি সত্যি মানুষের পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ করা কখনোই সম্ভব নয়। সবচেয়ে ছোট্ট সূরা তার জলজ্যান্ত প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের বরকত দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।